প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের কিছু এই সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট। এইচএসসির উৎপাদন দ্বিতীয় পত্রের এরা তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে। প্রথমে দেখতে পাচ্ছ বলা আছে যে পরিবেশ কি, আমাদের পারিপার্শ্বিক অবস্থার সমষ্টিকে মূলত পরিবেশ বলা হয়। তারপরে বলা আছে যে বিপণন পরিবেশ কি, যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বিপণন কার্যক্রম সম্পাদিত হয় তাই হচ্ছে বিপণন পরিবেশ। তিনি বলা আছে কোম্পানি কি, কতিপয় ব্যক্তির স্বেচ্ছায় সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে মূলধন সরবরাহ করে দেশের প্রচলিত কোম্পানির আইনে যে কৃত্রিম ব্যক্তিসত্তা বিশিষ্ট সংগঠন গড়ে ওঠে তাই হচ্ছে কোম্পানি। তারপরে বলা আছে যে প্রতিযোগী পরিবেশ কি, কোনো প্রতিষ্ঠানের বিপণন পদ্ধতি প্রতিযোগী দ্বারা প্রভাবিত হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকেই মূলত প্রতিযোগী পরিবেশ বলে। তারপরে বলা আছে যে প্রাতিষ্ঠানিক প্রতিযোগিতা কি, সমজাতীয় পণ্যের বিপণনকারীদের মধ্যে প্রতিযোগিতা বিদ্যমান তাকে প্রাতিষ্ঠানিক প্রতিযোগিতা বলে। তারপরে বলা যায় সাধারণ প্রতিযোগিতা কি, বিভিন্ন ধরনের পণ্যের মধ্যে ক্রেতার অগ্রাধিকার ও মূল্য সম্পর্কিত যে প্রতিযোগিতা বিদ্যমান থাকে তাকে মূলত সাধারণ প্রতিযোগিতা বলে। সাথে বলা আছে যে একচেটিয়া বাজার কি, যেখানে একজন বিপণনকারী পণ্যের সরবরাহ নিয়ন্ত্রণ করে তাকে মূলত একচেটিয়া বাজার বলে। তারপরে বলা আছে যে পুনঃ বিক্রেতা কি, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে দ্রব্য সামগ্রী ক্রয় করে তাকেই মূলত বলা হয় পুনঃ বিক্রয়। এগুলো মূলত তোমাদের বেশ ইম্পর্টেন্ট, এগুলো আসবে সাধারণত। তারপরে বলা আছে যে ভোক্তা বাজার কি, ব্যক্তিগত বা পারিবারিক ভোগ বা ব্যবহারের জন্য যারা পণ্য বা সেবা ক্রয় করে তাদের সমষ্টিকে মূলত ভোক্তা বাজার বলা হয়। তারপরে বলা আছে যে ব্যবসায় বাজার কি, পুনরায় উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহারের জন্য পণ্য বা সেবা ক্রয়কারীদের নিয়ে গঠিত বাজারকে মূলত ব্যবসায় বাজার বলে। তারপরে দেখতে পাচ্ছি 11তে বলা আছে যে সমষ্টি বাজার কি, যে সকল অনিয়ন্ত্রণযোগ্য শক্তি বিপণন কার্যক্রমে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে সেগুলোর সমষ্টিকে মূলত বলা হয় সামষ্টিক পরিবেশ। গ্রাহক কি, 12তে বলা আছে গ্রাহক বা ক্রেতা হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য বা সেবা ক্রয় করে তাকেই মূলত গ্রাহক বলে। তারপরে হচ্ছে জনমিতিক পরিবেশ কি, একটি দেশের জনসংখ্যা, ঘনত্ব, অবস্থান, বয়স, লিঙ্গ, পরিবেশ, পেশা, জাতি এবং অন্যান্য পরিসংখ্যান বিষয়গুলো উপাদানের সমষ্টিতেই মূলত এই জনমিতিক পরিবেশ গঠিত হয়। 14তে বলা আছে সরবরাহকারীকে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কোম্পানির উৎপাদিত পণ্যের কাঁচামাল ও খুচরা যন্ত্রাংশ যোগান দেয় তারাই হচ্ছে সরবরাহকারী। তারপরে বলা হচ্ছে যে সাংস্কৃতিক পরিবেশ কি, সাংস্কৃতিক পরিবেশ হচ্ছে ওই সকল উপাদানের সমষ্টি যা সমাজের মৌলিক মূল্যবোধ বা আচরণকে প্রভাবিত করে তাকে মূলত বলা হয় সাংস্কৃতিক পরিবেশ। সর্বশেষটি 16 নম্বরে হচ্ছে পরিবর্তনশীল ব্যয় কি, যে সকল ব্যয় উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে আনুপাতিক হারে হ্রাস বৃদ্ধি পায় তাকে মূলত বলা হয় পরিবর্তনশীল ব্যয়।